নমস্কার, আমি দেবযানী দাস। আমি বইচি হুগলি থেকে আসছি। আমি 2022 সালে এন্ডোমেট্রিয়াস সিস্ট হয়েছিল। আমি চিকিৎসার জন্য ভেলোর এবং চেন্নাইতে গেছিলাম, সেখানে উপকৃত হইনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল, অ্যান্ডোমেট্রিক সিস্টটা হয়েছিল আমাদের একটা ইস্যু নেওয়ার বিষয় ছিল। তো সেটা আমরা চেয়েছিলাম যে ল্যাপ্রোস্কোপি করার। তো আমরা প্রথমে জন্য ভেলোরে চলে যাই, কিন্তু ওনারা ল্যাপ্রোস্কোপি করার কোনো কনফার্মেশন দেননি, বলেছে ওপেনও হতে পারে। তো যেহেতু এটা একটা গ্যাপিং ছিল যে হবে কি হবে না, আমরা ওখান থেকে চেন্নাই অ্যাপোলোতে যাই। ওনারাও সেম বলেছেন যে ল্যাপ্রো হতে পারে, ওই জন্য ওপেনও হতে পারে। এখন একটা সিজার আগে হয়ে গেছে, আবার যদি ওপেন হয় আমার দ্বিতীয়টা আবার সিজার, 3বার এই যে অপারেশন, এটা আমাদের কাছে একটা চাপ ছিল। ওই জন্য আমরা রিটার্ন আসি যে ওপেন যদি করতে হয় আমরা আমাদের লোকালে গিয়ে করবো। তারপরে আসি, এখানে আমাদের দাদা আছে কলকাতা, আমার মিসেসের দাদা। উনি বললো যে এখানে নার্সিংহোমে ডক্টর সুদেশন সাহা বসেন, একবার দেখাতে পারো। আমরা এখানে আসি, এসে ওনার সঙ্গে কথা বলে সমস্ত আমরা রিপোর্টগুলো দেখাই। দেখানোর পর যখন বলি যে আমরা ইস্যুর জন্য দৌড়ঝাঁপ করছি, যদি ল্যাপ্রো হয় এটা সম্ভব না, তখন উনি প্রচন্ড কনফিডেন্সের সঙ্গেই বলে ঠিক আছে আমি ল্যাপ্রোই করবো। আমিও ঘাবড়ে যাই যে এত বড় বড় জায়গায় আমাকে শিওর করেননি উনি করছেন। তো আমি একটু ঘুরিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে না প্রয়োজনে আপনি ওপেন করতে পারেন। বললো না না আমি ল্যাপ্রোই করে দেবো, যেহেতু ইস্যুর ব্যাপার আছে। এবং সেটা যেদিন হয় আমরা খুব চিন্তায় ছিলাম, কিন্তু উনি সাকসেসফুলি ল্যাপ্রোস্কোপিটা করেছেন। করার পর আমরা সন্তুষ্ট হয়েছি। তারপরে আমরা ওনার থেকে আর ডিটাচ হইনি, আর কি টাচেই ছিলাম। এবং ধীরে ধীরে ওনার চিকিৎসায় আমরা সেই ইস্যুটা নিই এবং হয় ওটা জাস্ট ডিসেম্বরের 10 তারিখে আমাদের বেবি হয়েছে। সুস্থ সবলভাবে আমাদের যে চিন্তা ভাবনাটা ছিল দীর্ঘদিন ধরে ইস্যু নেওয়ার, আর সেটা সুস্থভাবে হয়েছে। আমরা ওনার কাছে অশেষ কৃতজ্ঞ যে এই বিষয়টায় উনি আমাদের সাথ দিয়েছেন। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা